হ্যালো অল, আজকে আমরা ক্লোতে ডিফল্ট যে রেন্ডার সেটিংসটা আছে ওই রেন্ডার সেটিংসটা দেখবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কারো হেল্প হয়, একটু হলেও হেল্প হয়, তাহলে আমাকে হ্যাপি করার জন্য হইলেও একটু সাবস্ক্রাইবটা করে যান ভাই। জাম্প করি আমাদের রেন্ডার সেটিংস গুলায়। ক্লোতে রেন্ডার সেটিংস এর জন্য আমাদের রেন্ডারে যেতে হবে। রেন্ডারে যাওয়ার পরে রেন্ডারের বাটনটায় প্রেস করতে হবে, তাহলে আমাদের এখানে রেন্ডারটার যে অপশনটা আছে এটা ওপেন হয়ে যাবে। এইখানে আপনাদের 4টা বাটন আছে। এই 4টা বাটনই সবকিছু। আমি যে বাটনগুলা আসলে ইউজ করি, আমি যে প্যারামিটার গুলা ইউজ করি ওগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারেন, প্রত্যেকটা বাটন টুইক করতে পারেন, চেঞ্জ করে রেন্ডার দিয়ে দেখতে পারেন আপনাদের কোনটা আসলে আপনাদের কাছে ভালো লাগে। আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি দেখি। আমরা এইখান থেকে হলো যে ইমেজ এবং ভিডিও প্রপার্টিসটা আছে সেটার ভিতরে গেলাম। এখান থেকে আমরা ভিউ পোর্টটাকে অবশ্যই কাস্টম ভিউ পোর্ট দিলাম। কাস্টম ভিউ পোর্টের একটা পপ আপ এখানে চলে আসছে। কাস্টম ভিউ পোর্টটা কিসের জন্য কাজ করে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো কাস্টম ভিউ পোর্টটা যদি না আসে তাহলে আমি আবার দেখাচ্ছি। এখান থেকে এই ভিউ পোর্টটাকে যদি রাইট ক্লিক করি তাহলে এখানে কাস্টম ভিউ নামে একটা অপশন আছে, এটা প্রেস করে দিলেই কাস্টম ভিউটা আমাদের চলে আসে। তো কাস্টম ভিউর পরেই অপশনটাই হলো কালারওয়েতে আমরা অল দিয়ে দিব। এখানে একটা কালার আছে, তো আপনারা যদি 3-4টা কালারও একসাথে রেন্ডার দিতে চান বিভিন্ন ভিউতে, যে ভিউতে আসলে এই কালারটা রেন্ডার দিচ্ছেন ফেব্রিকের এই কালারটা, অন্যভাবে 3-4টা ফেব্রিকের কালারও যদি রেন্ডার দিতে চান তাহলেও সেটা একসাথে রেন্ডার দেওয়া সম্ভব। কালারওয়ে রেন্ডারের জন্য সেপারেট আরেকটা ভিডিও আমি তৈরি করব। তো আপাতত এখান থেকে একটা কালার প্রত্যেকটা ভিউ যদি আমরা নিতে চাই তাহলে অল দিয়ে দিব। ইমেজ সাইজটাকে আমরা কাস্টম দিয়ে রাখছি। হ্যাঁ, আমরা আমাদের জন্য কাস্টম দিয়ে রাখছি। আপনারা চাইলে বিভিন্ন রকম এখানে ইমেজ সাইজের অপশন আছে, এগুলো ইউজ করতে পারেন। আমরা হলো 2000x2000 পিক্সেলে এটা রেন্ডার দিব। এখানে লিখে দিচ্ছি 2000x2000 পিক্সেল, এবং আমরা ডিপিআই তে 300 ডিপিআই তে এটা রেন্ডার দিব। তো আপনারা চাইলে যদি আপনাদের আরো বড় রেজুলেশন দরকার হয় তাহলে এইখান থেকে আপনারা আপনাদের পিক্সেল সাইজ বাড়াই দিতে পারেন, ডিপিআই বাড়াই দিতে পারেন, এটা আপ টু ইউ। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো রকম কোনো কালার চাই না, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই চাই না, ব্যাকগ্রাউন্ডটা টোটালি ট্রান্সপারেন্ট হবে এরকম ভাবেই রাখার জন্য এইখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে টেক্সচারটা আছে সেটা ডিলিট করে দিলাম। নিচে সেভ কোথায় হবে সেটার জন্য একটা লোকেশন দিতে হবে, সেই লোকেশনটা আমরা এইখান থেকে ফোল্ডারের যে আইকনটা আছে সেটা ক্লিক করলাম, এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এই অপশনের এই যে ইমেজ এন্ড ভিডিও প্যারামিটারের যে অপশনগুলো আছে এগুলো আমাদের শেষ। ক্যামেরায় যাই, ক্যামেরায় এখানে আমাদের ওইরকম চেঞ্জ করার কোনো কিছুই নাই। লাইটে যাই, লাইটে যাওয়ার পরে এনভায়রনমেন্ট ম্যাপ আছে, এটা হলো লাইট আপনাদের। তো আর আমরা দেখছি ব্লেন্ডারে কিন্তু কাস্টম লাইট নেওয়া যায়, ব্লেন্ডারে কিন্তু এইচডিআরআইও নেওয়া যায়। তো ফ্লোতে আপাতত আমরা এইচডিআরআই যে লাইটটা আছে সেটাই ইউজ করব। এখান থেকে আমরা আছে এই বক্সটা যদি প্রেস করি তাহলে আমরা এখানে একটা উইন্ডো ওপেন হবে, এখানে আমরা হলো কিছু এইচডিআরআই দেখতে পাবো। আমি পার্সোনালি লাইক করি এই লাইট 2টাকে। আপনারা অন্য লাইটগুলো দিয়া রেন্ডার দিয়ে দেখতে পারেন যে আপনাদের পছন্দ হয় কিনা। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অন্য লাইটটা ইউজ করতে পারেন। আমি লাইট 2টা নিলাম। লাইট 2টা নেওয়ার পরে এইখানে আপাতত কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নাই। নিচে আমাদের আরেকটা অপশন আছে যেটা হলো রেন্ডার প্যারামিটারস। রেন্ডার প্যারামিটারস এর ভিতরে আমরা এখানে জিপিইউ যে অপশনটা আছে সেটা অবশ্যই এনাবল করে দিব, তাতে আমাদের রেন্ডার টাইমটা আরেকটু ফাস্টার হবে। এইখান থেকে নয়েজ থ্রেশহোল্ডটা যা আছে ওইটাই থাকবে। হ্যাঁ, রেন্ডার টাইমটা আপনারা বাড়াই দিবেন। রেন্ডার টাইমটা কেন কাজ করে সেটা আমি ক্লিয়ারলি বলে দিই। আপনাদের পিসি বা আমার পিসি বা যারই পিসি হোক সেটা স্লো হইতে পারে। হ্যাঁ, তো আপনাদের রেন্ডারটা যত দরকার আছে, যদি রেন্ডারটা দরকার থাকে তাহলে আপনারা একটু স্লো হইলেও যেন রেন্ডারটা পজ না হয়ে যায়, এখান থেকে যে ম্যাক্সিমাম রেন্ডার টাইমটা আছে সেটা আমরা 100 দিয়ে দিব। তাতে আমাদের সুবিধা হলো যতটুকু ওই রেন্ডারের জন্য ওর দরকার হবে অতটুকু টাইমও নিয়ে নিব। এখান থেকে কোয়ালিটিতে আমরা সবসময় ভেরি হাই দিয়ে দিব যাতে হলো রেন্ডার কোয়ালিটিটা ভালো আসে। এখন আসেন আমরা কাস্টম ভিউটা দেখি। কাস্টম ভিউটা কি? কাস্টম ভিউটা হলো আমাদের এইখানে যে রেন্ডারের যে ভিউগুলো আছে সেই ভিউগুলাকে আমরা সেভ করে রাখতে পারবো এবং একসাথে ওই ভিউগুলাকে রেন্ডার দিতে পারবো। কাস্টম ভিউর জন্য আমরা 4টা ভিউ আপাতত নিব এবং ওই 4টা ভিউতেই রেন্ডার দিব।
ভিউগুলোকে আনার জন্য এখানে নাম্বার প্যাড থেকে টু নাম্বার প্যাড থেকে প্রেস করার সাথে সাথে আপনাদের ফন্ট ভিউটা চলে আসবে এবং মাউসের যে স্ক্রল বারটা আছে ওইটাকে যদি স্ক্রল করেন তাহলে জুম হবে এবং এই ফ্রেমটার ভিতরে আমরা এটাকে সেট করে নিব যতটুকু কম গ্যাপ দেওয়া যায় ওইরকম কম গ্যাপ দিয়ে। তো আমরা এখানে একটা দিলাম, দেওয়ার পরে আমরা ভিউটাকে সেভ করলাম এবং সেট করলাম এবং পরের ভিউর জন্য নাম্বার প্যাডে 3 দিলাম। হ্যাঁ, 45 অ্যাঙ্গেলে এটা রেন্ডার হবে। তো নাম্বার প্যাডে 3 দেওয়ার পরে নাম্বার প্যাডের ভিউ পোর্টের ভিতরে এটাকে সেট করার পরে এখান থেকে আরেকটা স্ন্যাপ নিলাম এবং নাম্বার প্যাডে সাইড ভিউ নিব। সাইড ভিউ নেওয়ার জন্য আরেকটা স্ন্যাপ নিয়ে নিলাম এবং এরপরে ব্যাক ভিউর জন্য নাম্বার প্যাডের 8 প্রেস করলে নাম্বার প্যাডে পিছনে ভিউটা মানে ব্যাক ভিউটা চলে আসবে। এটা আরেকটা স্ন্যাপ নিলাম। এখন আপনারা যদি চান যে না আমরা পার্টিকুলারলি এই ফেব্রিকটার ডিটেইল আমরা দেখাবো, তার জন্য আপনারা জুম করে একটা স্ন্যাপ নিয়ে নিতে পারেন আপনাদের ডিটেল দেখানোর জন্য, বা কোনো একটা পার্টিকুলারলি প্যাটার্নে আপনারা খুব সুন্দর একটা কাজ করছেন সেইটাকে আপনারা শো করতে চাচ্ছেন, সেটা জুম করে সেটাকেও একটা স্ন্যাপ নিয়ে নিতে পারেন, বা এই গ্রাফিক্সটা আপনারা দেখাতে চাচ্ছেন তাহলে এটাকেও একটা স্ন্যাপ নিয়ে নিতে পারেন। তাতে আপনাদের ওই রেন্ডার গুলা একসাথে রেন্ডার হয়ে যাবে। তো এই হলো মোটামুটি স্ন্যাপের বিষয়। এখন আমরা রেন্ডারটাকে দেখার জন্য আমাদের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা অনুযায়ী রেন্ডারটাকে দেখার জন্য এখানে ফাইনাল রেন্ডার নামে একটা বাটন আছে, এই বাটনটাকে প্লে করে দিব। প্লে করে দেওয়ার পরেই আমাদের রেন্ডারটা শুরু হবে। আমি প্লে করার পরে ফিরছি, রেন্ডারটা শেষ হওয়ার পরেই আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ভিউই আমাদের রেন্ডার হয়েছে। মোটামুটি আমাদের যে ডিটেল যতটুকু দরকার হবে অতটুকু ডিটেল চলে আসছে এবং এই যে জুম করার পরে একটু আপনারা দেখতেছেন ফেটে গেছে। তো এই যে ক্লিয়ার না, এই ক্লিয়ারটা করার জন্য আরো যদি আপনারা রেজুলেশন বাড়াই দেন আরো একটু টাইম বেশি লাগবে এবং রেন্ডারটা আরো একটু ক্লিয়ার হবে এবং আরো একটু হাই কোয়ালিটি হবে। তো আমাদের 4টা রেন্ডারই এখানে চলে আসছে, মোটামুটি ভালোই আসছে। তো থ্যাংক ইউ ফর অল আজকের ভিডিওটা দেখার জন্য। ভাই ও বোনেরা অবশ্যই আমাকে খুশি করার জন্য হলেও সাবস্ক্রাইব করে যাবেন।